এইদিকে দেখলাম আমাদের মোস্তাক আঙ্কেলের পিচ্চি বউ মানে আমাদের তিশা ভাবি বলতেছে, प्यारी समझ गई। এইদিকে আবার দেখলাম আমাদের প্রধানমন্ত্রী নতুন একটা কার্ড আবিষ্কার করে ফেলাইছে। আরেকটি কার্ড দিতে চাই, এলপিজি কার্ড। এটা দেখে এক ভাই কমেন্ট করছে, আদি একটা কার্ড বার করলে তো তাস খেলা যাইতো। প্রধানমন্ত্রী থেকে অনুপ্রাণিত হয়ে এদিকে টিকটকারও কার্ড বের করছে এবং কার্ডের নাম দিয়েছে টিকটকার কার্ড। আইডি কার্ড পাওয়া মানে সুপারস্টারের একজন গ্রুপের সদস্য হওয়া। আচ্ছা, এইদিকে আবার দেখলাম ফরিদপুরের এক স্কুলে ছেলে মেয়েদেরকে খাইতে দিছে কাঁচা কলা। আর এদিকে লুঙ্গি ছেলেদের পোশাক হলেও এক মেয়ে লুঙ্গি পরে গেছে অ্যাওয়ার্ড শোতে অ্যাওয়ার্ড নিতে, তো আবার একটা দুইটা না অনেকগুলো লুঙ্গি একসাথে পইরা। আমাকে যে প্রেগনেন্ট করতে পারবে তাকে আমি আমার এই সোনার চেন আর নগদ 2 লাখ টাকা দেবো। আমাকে যদি কেউ প্রেগনেন্ট করতে পারে তাকে আমি এই সোনার চেন আর নগদ 2 লাখ টাকা দেবো। শোনা কিছুই দেওয়া লাগবো না, তোমার প্রেগনেন্ট করার জন্য এই যে কি যথেষ্ট দেখছা, কালাটা চলবো না হইলে যে দেহ পাইপ তো বাইরে করে নাই, সামনে দাঁত দুটো দেহ চলবো কি? দিদি কাঁঠাল তো অনেক বড় হয়ে গেছে কা, তুমি খালি হ হ করো কে? আমার ভুল হচ্ছে। সময় মতো কাজ করছে বুঝছ, এই জন্য কাঁঠাল পাকছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। Welcome to my channel. হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালোই আছেন আর ভালো থাকবেন না আবার কেন, কারণ আপনারা আমাদের ভিডিও যে দেখেন। হাজির হয়েছি অস্থির বাঙালির নতুন একটা এপিসোডে, যেখানে রয়েছে ফানি, কমেডি এবং মজার সব কর্মকাণ্ড। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার মন যতই খারাপ থাকুক না হেসে থাকতেই পারবেন না। ড্রাইভার যখন গাড়ি চালানি বাদ দিয়ে শুধু হর্ন বাজায়। কিরে তোর নতুন বিয়ে হয়েছে, ড্রাইভার কেমন? আর বলো না ঠাকুমা, আমার ড্রাইভার গাড়ি চালায় কম, হরেন বাজায় বেশি। লে গাড়ির অবস্থা। রাগ তো কমে গেছে ভালোবাসা পাইয়া, দাদা তো অজ্ঞান হয়ে যাবার পরে যে গরম উঠছে না। দুদিন ধরে ঝগড়া চলছিল, ঠিক আছে? কালকে রাতে এমন ভালোবাসা দিয়েছি, ঝগড়া ভুলে দিতে পেরেছি কি? এখনো বলো না কি করতে হবে তার জন্য আবার আরো ভালোবাসা দিতে হবে। ম্যাডাম রে বয়ে থাকতে সেই সুন্দর লাগে গো। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। আর আমার জামা পরতে ভালো লাগছে না, কি করবো বলো? সব গরম, এসি নেই, তোমাদের সেরকম মনে হয় ঠিক আছে? একটা সুন্দর একটা প্যান্ট, সাথে একটা টপ, কেমন লাগছে সেটা বলো। এখনো যারা ভিডিওতে লাইক করোনি জলদি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ছেলেদের কি কখনো যৌবন রস কমে? और अभी तो रुको, দেখ উপর দিকে তাকা, তুই তোর যৌবনের রসটা একটু কমা। কমিয়ে দে, আমি কি তোর গার্লফ্রেন্ড? হয়ে যা, হাট ভাই, সবসময় এত হাওয়াস, চেপে মেরে ফেলবো জানিস। মেরে ফেল তোর ভালোবাসায়। নে, ভালোবাসা দিলাম। ভালোবাসা ভেঙে গেছে, জুড়ে দিয়ে যা। বেবি, বিয়ের পর শুধু ভাত কাপড়ের দায়িত্ব নিলে হবে না, রাতে খাট কাঁপানোর দায়িত্বটা তোমাকেই নিতে হবে। জীবনে তো অনেক ধরনের কথা শুনেছেন, কিভাবে বাচ্চা হয় তাকে শুনেছেন, তবে শেষ পর্যন্ত শুনে কেউ হাসবেন না কিন্তু। না 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 ও বৌদি, শুনলাম নাকি তোমার বোনের বিয়ে হয়ে গেল? হ্যাঁ, কালকেই হয়েছে। আচ্ছা বৌদি, আমি বলছি এই যে বাচ্চা হয় না, তা বিয়ের পর কি করে বাচ্চা হয়? এ বাবা, বাচ্চা কি করে হয় একে কি করে বোঝায়? তোর এমগাদা দিমু, তোর গুষ্টি সুদ্ধা পার কইরা দিমু। আরে যাই হোক করে একটু
বলছিস না? আরে মেয়েদের যখন বিয়ে হয়ে যায় ফুলসজ্জা রাতে আকাশ থেকে একটা পরী এসে মায়ের কোলে বাচ্চা দিয়ে যায়। ও তাহলে এখন এই সিস্টেম চলছে, তাহলে সেই আগেকার সিস্টেম ঘাপা ঘাপ করা বন্ধ হয়ে গেছে। রাগ করলা? শাশুড়িরা যখন একটু বেশি উতলা হয়ে যায়, বাড়ির বউ যখন উচিত কথা বলে। কি গো বৌমা, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে, শোনো। উফ, কি মা? বলুন বলুন দেখি কি বলি, নাতি নাতনির মুখ দেখতে আমার আর কতদিন অপেক্ষা করতে হবে? और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। কি যে বলেন না মা, এই তো মোটে 6 মাস হলো বিয়ে হয়েছে, এত তাড়াতাড়ি বাচ্চা? আর আমার সময় তো 6 মাসে একখানা বাচ্চা হয়ে আর একখানা পেটেও ছিল। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। তাহলে মা আপনি বিয়ের আগে বাবার সাথে কোথায় দেখা করতে যেতেন? রাগ করলা? प्यारी समझ गई। अच्छा ভাইয়ার খেলাধুলা শেষ, একটু রেস্টের পালা। ওই দেখ তোমার ভিডিও কমপ্লিট? হ্যাঁ আর সবাইকে গুড নাইট বলে দাও। ओ गॉड, एक बार दिला दे। টাটা। এমগাদা দিমু তোর গুষ্টি সুদ্ধা পার কইরা দিমু। আচ্ছা বেবি, চাল কুমড়ো যদি চালে হয় তাহলে ধনে পাতা কেন ধনেতে হয় না? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। গার্লফ্রেন্ডের কাছে কিছু চাইতে গেলে মুখ দিয়ে না বলে এইভাবে ইশারা দিয়ে দেখিয়ে দিতে পারেন। ভয় পেয়ে গেছো? শোনো না, একটা কথা ছিল, বলছি আমাদের রিলেশন তো অনেক বছরের, তাহলে এখন যদি আমি তোমাকে কিছু চাই, তুমি কি দেবে আমাকে? কোন দিন এরকম হয়েছে তুই কিছু চেয়েছিস আমি দিইনি? ও ইয়ার, বল কি চাস? তাই তাহলে এরকম করো, এইটা লাগবে। আর এই কাকিমার কথা শুনে হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারতেছি না। জানো ঠাকুমা, একটা ছেলে থেকে একটা মেয়ে অনেক ভালো রান্না করতে পারে। বাল পারে। একটা ছেলে 2টো লেবু আর একটা কলা দিয়ে 9 মাস পেট ভরিয়ে রাখতে পারে। বউ যখন চোখের ডাক্তার দেখার জন্য 500 টাকা চায়, বউকে উচিত শিক্ষা দিবেন এইভাবে। বলছে কি আমাকে 500 টাকা দাও না আমি চোখের ডাক্তার দেখাতে যাবো। কথা কি ক্লিয়ার? ঠিক আছে দাঁড়াও। এটা তো 100 টাকা। হিসাব বোঝো না, দুধু তোমার তো ঠিক আছে। আচ্ছা তুমি আমাকে ভালোবাসো, তোমাকে ভালোবেসে আমার কি লাভ আছে? এনে বোতলটা খোলো। अच्छा তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। বাকি ভিডিওর কোন পার্টটা আপনার বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।